হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের ক্লাস 12-এর ওয়ার্কবুকের ম্যাট্রিক্স যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা আজকে করাই যাচ্ছি। দেখো, ওই ম্যাট্রিক্সের চ্যাপ্টারটার মধ্যে তোমরা হাফিলি পরীক্ষার মধ্যে টিবিসি বোর্ডের 12 নম্বর আইব। 12 নম্বরের মধ্যে তোমরা এমসিকিউ আইব, তারপরে শর্ট টাইপ কোশ্চেন আইব, তারপরে 2 মার্কের আইব, আবার 4 মার্কেরও কোশ্চেন আইব। এই টোটাল 12 নম্বর আইব। এটা একটা ইজি চ্যাপ্টার, তোমরা ওই অঙ্কটি ভালো করে সেটা করে নাও, কারণ এটা একদম ইজি চ্যাপ্টার, যাতে 12 পাও এটা চেষ্টা করো। সব স্টুডেন্টই এই অঙ্কটি করতে পারবা। যারা অঙ্ক কম পড়ো তারাও পারবা, যারা অঙ্ক ভালো পড়ো তারা তো অবশ্যই পারবা। তো এটা একটা ইজি চ্যাপ্টার, সবাই এই অঙ্কটি করে নাও তাড়াতাড়ি, কারণ আশা করি এই ওয়ার্কবুকের যে অঙ্কটি দিয়েছে এটার থেকে পরীক্ষা পাইব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক দিয়েছে। এটা যদি ভালো করে চেষ্টা করো, মোটামুটি অন্য অঙ্ক আইলো এটা থেকে করতে পারবা। তো সবাই ওয়ার্কবুকের পেজ নাম্বার 33 মধ্যে ম্যাট্রিক্সটা দিয়েছে, ওইখানে বাই করো। এটার মধ্যে সেম আগের মতনই সব কিছু দিয়েছে। এমসিকিউ টাইপের দিয়েছে, তারপরে শর্ট টাইপ কোশ্চেন দিয়েছে, 2 মার্কেট দিয়েছে, 3 মার্কেট দিয়েছে, তারপরে বড় প্রশ্ন দিয়েছে। তো সবাই বইটা বাই করো, বেশি দেরি না করে সেটা বইটা বাই করে সেটা করো, কারণ এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে 12 নম্বর আইব পরীক্ষার মধ্যে। তো যাতে 12 পাও ওইটা চেষ্টা করো সবাই, এবং করার চেষ্টা করো। তো সবাই পেজ নাম্বার 33 বাই করো। পেজ নাম্বার 33 ম্যাট্রিক্স। এটার থেকে পরীক্ষার মধ্যে টোটাল মার্ক থাকবো 12 নম্বর, ঠিক আছে? তো যাতে সবাই যাতে 12 পাও, বারে বলতেছি 12 পাও, সবাই চেষ্টা করো, কারণ এটা একটা ইজি চ্যাপ্টার। তো দেখো, প্রথম যে অঙ্কটা দিছে তোমরা, প্রথম অঙ্কটা কিটা দিছে, কইছে যদি এ বি ইজিক্যাল টু এ হয় এবং বি এ ইজিক্যাল টু বি হয়, তবে বি স্কোয়ারের মান কত বাই করো। মানে তোমার প্রশ্নের মধ্যে গিভেন দিছে যে 1 নম্বরে দিছে তোমার একটা বিভাগ হয়েছে খ বিভাগ। তোমরা বিভাগটা সবাই লিখে নিও, ক বিভাগ, ঠিক আছে? তো দেখো 1 নম্বরে কেতা কইছে প্রদত্ত এ বি ইজিক্যাল টু এ দিছে এবং বি এ ইজিক্যাল টু বি দিয়ে দিছে। এ বির মান এ দিছে, বি এর মান বি দিছে, দিয়ে সেটা কইছে যে বি স্কোয়ারের মান কত বাই করতে। তো তুমি এখান থেকে যে কোনো একটা তোমার ইচ্ছা মতন লো। এখন আমি দিলি বি এ ইজিক্যাল কত দিল, বি দিছে। তো আমি কি তা করবো, এদিকে দেবো, এদিকে আবার আমরা এর মান জানি, এ ইজিক্যাল কত এ বি। এটা একটা নাম্বার দিয়ে রেখো, এটা হচ্ছে 1, এটা দিয়ে রেখো 2। তো এদিকে বির জায়গা বি রেখা দেবো, আর এর জায়গা এর মান এনে বসো। এর মান কত এ বি ইজিক্যাল টু বির জায়গা বি, সাইডে লেখা দেবো সুন্দর করে সেটা 1 নং হতে। তারপর লাইনে এদিকে দেখো, এদিকে বি ইন্টু এ বি এর মধ্যে ব্রেকেট আছে, ব্রেকেটটাকে তো এখান থেকে সরাইবা, এদিকে তা করবা বি এ, এদিকে লেগে পড়বা, আর এদিকে বির জায়গা বি রাখবা ইজিক্যাল টু কিতা বি। এটা একটা তুমি নিয়মের সাহায্যে আনছো, নিয়মের নাম কিতা সংযোগ নিয়ম। এটা লেখা দিও, সংযোগ নিয়মের সাহায্যে সাইডে দিয়ে একটা ব্র্যাকেট লাগাই দিও। তারপরে দেখো এদিকে ফর লাইনে, এদিকে দেখো বি এর মান আবার কত বি, আমরা আগে পেয়ে রাখছি বি ইজিক্যাল টু কত বি। এদিকে না বসা দো, এদিকে বি এর জায়গা বি, লগে আবার কিতা আছে বি ইজিক্যাল টু বি। এটা আবার লেখা দিবা, সাইডে দিয়ে করতে পাইছো তুমি 2 নং হতে, ঠিক আছে? তো এদিকে বি বি মিললে কেটে হয়ে গেল বি স্কোয়ার ইজিক্যাল কত হইলা বি। তো তোমার এডি প্রমাণ করানো লাগে কইছে, প্রমাণ না মান বাই করানো লাগে কইছে যে বি স্কোয়ারের মান কত, মানে বি স্কোয়ার ইজিক্যাল কত হইলাম আমি বি। তো একদম ইজি অঙ্ক, এটা সবাই করার চেষ্টা করো ভালো করে ছিল, কারণ এর থেকে 12 নম্বর আসবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মার্ক তোলার চ্যাপ্টার, ঠিক আছে? তারপরে দেখো 2 নম্বরে কেতা কইছে, তারপরে দেখো 2 নম্বরে একটা সুন্দর প্রশ্ন দিছে। এটার মধ্যে দেখো কেতা দিছে, কইছে যে যদি এর ক্রম 3x3 হয়, তারা প্রশ্নের মধ্যে কই দিছে প্রদত্ত এর ক্রম দিছে 3x4। এটা আমরা অ্যাকচুয়ালি ইন্টু করি না, আমরা তাড়াতাড়ি কোন লাগে ইন্টু করলে মানে 3/4। তারপর দিছে
বি এর ক্রম কত বাই করানো লেগে গেছে, এটা তোমার প্রশ্নের মধ্যে দিচ্ছে না, মানে এটা বাই করানো লেগে তোমার কইছে, মানে এটা তুমি কত বাই করবা। এবার তোমরা কি দেখো কইছে যে যদি মানে এ ট্রান্সপোর্ট বি আর বি ট্রান্সপোর্ট এ উভয় কিতা হয় সংঘাত হয়, এটা যদি তুমি লেখা করো এটা দেরি হইব, এটা আইলে পরীক্ষার মধ্যে এমসিকিউ টাইপের মধ্যেই আইব, তো এটা এমসিকিউ টাইপের মতনই করার চেষ্টা করো। কইছে দেখো এদিকে কিতা কইছে এ ট্রান্সপোর্ট আর বি, আবার কিতা কইছে বি ট্রান্সপোর্ট আর এ উভয় কিতা সংঘাত, মানে উভয়ের তুমি মান বাই করতে পারবা। তো দুইটা ম্যাট্রিক্সের মধ্যে কম সময় গুণ হইব, দেখো গুণ হইতে গেলে কি তখন লাগে, প্রথমত এদিকে যে এ যে ম্যাট্রিক্সটা আছে তার ক্রম কত 3x4 আছে। তো যদি এর ক্রম যদি 3x4 হয়, এর ক্রম কত দিছো তোমার 3x4, তাহলে তোমার এর ট্রান্সপোর্টের ক্রমটাকে দিব দাও। যদি এটা ট্রান্সপোর্ট করো তার রো কলামটা চেঞ্জ হয়ে যাবে, এদিকে রো আছে 3টা, কলাম আছে কয়টা 4টা। তো এটা যদি তুমি ট্রান্সপোর্ট করো তখন তার ক্রমটা হয়ে যাবে কিন্তু 4 ইন্টু কত হয়ে যাবে 3 হয়ে যাবে। এটা সবাই ভালো করে বোঝার চেষ্টা করো, এর ক্রম যদি 3x4 হয় তাহলে এর ট্রান্সপোর্টের ক্রম 3 ইন্টু কত 4 ইন্টু কত হয়ে যাবে 3, মানে চেঞ্জ হয়ে যাবে। তো দেখো এদিকে যে তোমার এটা আছে, এই যে এ তার ক্রমটা কত হয়ে গেল 4 ইন্টু কত হয়েছে 3 হয়ে গেছে। আর বিটা তুমি জানো না কত, বিটা তুমি রেখা দেবো এমনি আছে এমনি, বিটা তুমি জানো না। তো এবার তোমার দেখো এদিকে এটার লগে এটা কম সময় গুণ হইব, মানে এটার লগে এ ট্রান্সপোর্ট কিতা 4x3, আর এদিকে কিতা আছে বিটা কিতা খালি কিচ্ছু না এটার মধ্যে, তো এটার মধ্যে কম সময় গুণ হইব। যদি এই জায়গাটা কত থাকে 3 থাকে তখন এটাকে দিব একমাত্র গুণ হইব, নাহলে কোনো সময় দিয়ে গুণ হতো না। কারণ গুণের নিয়ম কিতা, প্রথম ম্যাট্রিক্সের যে কলাম সংখ্যা পরের ম্যাট্রিক্সের কী দিতে লাগবো, রোর সঙ্গে কী দিতে লাগবো, মিলতে লাগবো। যদি এই 3 আর এই 3 যদি সেম না হয় তাহলে কী দিব, তার মধ্যে কোনো সময় গুণ হইতো না। তো এই কারণে কী দিব, বি এর অর্ডারটা দিয়ে কত হইব 3 হইব, ঠিক আছে। তো ফরটা কত এটা আমরা জানি না। তো সেমভাবে দেখো এদিকে বি ট্রান্সপোর্ট এটা কত এটা আমরা জানি না, ঠিক আছে না। তো দেখো এটা আমি ধরে নেই, যদি এটা যদি 3 ইন্টু এটা সাপোজ মনে করো 3 ইন্টু সি ধরে নিলাম, কথাটা কত 3 ইন্টু কত সি। তো এটা যদি তুমি ট্রান্সপোর্ট করো এটা কি তাইব, যদি বি তো 3 ইন্টু সি হইলাম, তো বি এটা ট্রান্সপোর্ট করলে কি দেবো সি ইন্টু কত হয়ে যাবো 3 হয়ে যাবো। আর আমরা এরটা কত জানি আগে, এরটা হচ্ছে আমরা দিকে কত দিল 3 ইন্টু কত দিচ্ছে 4 দেওয়া, এই জন্য আবার সেম হয়ে গেছে, ঠিক আছে নি। তো অনেক এটা গুণ হইবে, তো গুণ হতো না। এবার ধর সির জাত কত পাইছি, এদিকে সি আর এটা কত 4 পাইছি, মানে সির ক্রমটা কত হয়ে গেল, সির মানটা 4 হয়ে গেছে। তার মানে এটার দিকে তোমার আলটিমেটলি আমরা জানতে পারলাম কিতা, বি এর ক্রম কত, এদিকে পাইছি কত 3 পাইছি, আর এখান থেকে পাইছি 4 পাইছি। তাহলে আমরা বির ক্রম কত হইলাম 3 ইন্টু কত 4। তো এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এটা এমসিকিউ টাইপের অঙ্ক, এটা আমরা লেখা করতে পারতাম না, লেখা করলে অনেকটা বড় হইব। তো আমার এমসিকিউ টাইপ যেহেতু আমার তো লেখার কোনো দরকার নাই, তো আমরা ডাইরেক্টলি এটা করে এলাম। প্রথমত আমি আবারও কইতেছি, এর ক্রম দিচ্ছি কি 3 ইন্টু 4, তার মানে এর ট্রান্সপোর্টটাকে দিব চেঞ্জ হয়ে যাবে, এদিকে 3 ইন্টু 4 হলে এটা 4 ইন্টু 3 হয়ে যাবো। তো এটা আমি পাইলাম কিতা, এটা কিতা 3 4 ইন্টু 3 পাইছি। এবার বিটটা আমি জানি না, তো বিটটা আমি ধরলাম কিতা এদিকে 3 হলে এদিকেও 3 হইতে লাগবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এদিকে 3 না হলে এটা গুণ হতো না, এদিকে এটা 3 বা এটা কত আমি জানি না, ধরে নিলাম এটা কত সি। এবার এই জায়গাটা বাদ দিয়ে এদিকে এটা বি ট্রান্সপোর্ট আর এটাও সংঘাত, তাহলে বিটা যদি আমি 3 ইন্টু সি ধরি, আর বি ট্রান্সপোর্টটাকে দিব সি ইন্টু 3 চেঞ্জ হয়ে গেছে, আর এর দাঁত কত রয়ে গেছে 3 ইন্টু কত 4 রয়ে গেছে, ওই একটা এর হয়ে গেলাম। এবার দেখো এদিকে আবার দুটোটা সেম হয়ে গেছে, তার মানে কি এদিকে সি মান কত হইলাম 4 হয়ে গেছে সিটা, তার মানে কি সিটা কত 4। তাহলে আলটিমেটলি বির যে ক্রমটা এটা কত পাইছি 3 ইন্টু কত 4 পাইছি। তো আমার এডি বাই কারণ লেগে গেছে যে তারা এদিকে বি এর ক্রমটা কত হইব। তো এটা ভালো করে বোঝার চেষ্টা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক। তারপর দেখো 3 নাম্বার কিতা কইছে, যদি এ ইজিক্যাল টু একটা ম্যাট্রিক্স দিছে, যদি একটি প্রতিসম ম্যাট্রিক্স হয় তবে এক্স এর মান কত বাইর করো। প্রথমত কিতা দিছে, প্রদত্ত এ ইজিক্যাল টু তাহলে কিন্তু আমার 3 দিকে এক্স মাইনাস 1, তারপরে দিচ্ছে 2x প্লাস 3, তারপরে দিচ্ছে এক্স প্লাস 2 দিয়েছে আমার এর মান। তারা দিয়ে কইছে প্রশ্নের মধ্যে এ একটা প্রতিসম ম্যাট্রিক্স। তো যেহেতু নিশ্চিত সুন্দর করলে, যেহেতু এ একটি প্রতিসম ম্যাট্রিক্স, মানে তারা সুন্দর প্রথমে কয়ে দিচ্ছে এ একটা প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স হলে একটা ডেফিনেশন আছে, প্রতিসম ম্যাট্রিক্স ডেফিনেশন কিতা, যে এর ট্রান্সপোর্ট ইজিল কত হয় এ হয়, মানে তুমি যদি এর ট্রান্সপোর্ট করো তাহলে তারপর কার সমান নিব এর সমান নিব, তখনই আমরা ম্যাট্রিক্সে কি থাকবো প্রতিসম করতে কমো। যদি বি প্রতিসম করতো তাহলে এর ট্রান্সপোর্ট ইজিক্যাল টু কি তুলে মাইনাস এ হইতে হলে,
তো এটা তোমরা ডেফিনেশনের মধ্যে লেখা আছে, ভালো করে ওইখান থেকে দেখো, কারণ আমি তো তোমরা বেসিক বুঝাইছি না, কারণ বেসিকটা বুঝলে তোমরা একটু ভালো করে বুঝবা। আর এখন তো পরীক্ষা এবারছে আর মাত্র 1 সপ্তাহ সময় আছে, তো এই কারণে তোমরা বেসিকটা বুঝাইতেছি না। তো এই কারণে তোমরা ডাইরেক্টলি বোঝার চেষ্টা করো, আশা করি সবাই এটি জানবা, কেউ জানতো না এমন কোনো নাই, কারণ এটি তোমরা সারাটা অবশ্যই তোমরা করাইছে, তারপরে তোমরা একটু দেখালো ভালো করে, কারণ আমি শুধু অঙ্ক করে করানোর চেষ্টা করতেছি। নেক্সট টাইম তোমরা পরীক্ষা শেষ হলে পরের যে অঙ্ক আইবো এটির মধ্যে বেসিক সহকারে করানোর চেষ্টা করো। তো দেখো এদিকে কী দেখছে তোমার এয়ার ট্রান্সপোর্ট, এত হয়েছে এইটা, তুমি তারা ট্রান্সপোর্ট করো কী তাইবো এদিকে, এটা আছে রোড এইভাবে আছে, এটা কিন্তু কনেকশন থেকে আইবো, ট্রান্সপোর্ট করলে রোডই কলাম হয়ে যায়, কলামটি রো, কারণ এটা রো কত 2, কলাম কত 2। তো ধরো এটা আছে 3x-1, এটা আছে এইভাবে, এটা হয়ে যাবে কিতা এইভাবে, তো 3 জায়গা 3 এদিকে দিয়ে যাবো তোমার x-1, রোড আগে দিয়ে গেলো কলাম হয়ে গেছে, এদিকেও সেম, এদিকে 2x + 3, এদিকে দিয়ে যাবো x প্লাস কত হয়ে যাবো 2 হয়ে যাবো, ঠিক আছে। তো ইজিক্যাল টু এদিকে দেখো এর জায়গা এর মান বসাবেন নিচেরা কত দিব 3, এদিকে x-1, এদিকে দিব 2x + 3, আর এদিকে দিব x প্লাস কত দিব 2 হইব। তো দুটোটা কিন্তু মাঝখানে কিন্তু ইকুয়াল সাইন আছে, এটা কিন্তু তোমার 2 × 2, এটাও কত 2 × 2। যদি দুইটা ম্যাট্রিক্সের অর্ডার যদি সেম হয় এবং মাঝখানে যদি ইজিক্যাল টু সাইন থাকে, তাহলে আমরা কিন্তু লিখতাম পারি তার সেম যে এলিমেন্টে আছে ওই এলিমেন্টে কিন্তু দেখা সমান হয়ে যাবে। তো ধরো আবার দিকে 3 আছে, এদিকে ধরো 3 আছে, আর এদিকে x-1 আছে, এদিকে কত আছে 2x + 3 আছে, সব জায়গাতে সেম। তো আমরা এদিকে সুন্দর করে লিখলাম ম্যাট্রিক্সের সমতা, একটা ধর্ম আছে ম্যাট্রিক্সের সমতা হতে পাই। এলিমেন্টটা সুন্দর করে লিখবো, লিখে লিখবো সেম যে এলিমেন্টে আছে, যেমন কিতা এদিকে আছে কিতা 2x + কত 3 ইজিক্যাল টু এদিকে 2x + 3 আছে এদিকে, আর এদিকে কত x- কত 1, বসতে এটা x এর x রে, এদিকে 2x, এদিকে -x, আর এদিকে -1, এদিকে কত -3। তো এখান থেকে ফেলা কত x, আর এদিকে ফেলা কত -4। তো দেয়ারফোর x এর মান কত হইলা -4। ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে বোঝার চেষ্টা করো। এটা দেও অনেকটা ইজি। যদি পরীক্ষার মধ্যে একটা জিনিস খেয়াল রেখো, এদিকে প্রতিসম দেওয়া যদি তোমাদের বিপ্রতিসম দেয়, তো বিপ্রতিসম দিলে শুধু এদিকে -এ লিখবা, আর ওই এর লগে একটা মাইনাস গুণ করে এদিকে লিখে দিবা, শুধু এতটুকুই চেঞ্জ থাকবে। তো আইলে যদি এটা অঙ্কটা পরীক্ষাতে প্রতিসম দেওয়া শুধুমাত্র বিপ্রতিসমই থাকতে পারে, আদারওয়াইজ অন্য কোনো চেঞ্জ থাকতো না এদিকে, ঠিক আছে। নেক্সট তোমরা ফোন নাম্বার, নেক্সট দেখো ফোন নাম্বারে কি দেখা কইছে a = aij 2 × 2 প্রদত্ত a = aij 2 × 2, যেখানে aij = I + j, ঠিক আছে। দেখো aij = 2 × 2 দিছে, মানে কিতা এটা রো কয়টা দুইটা, কলাম কয়টা দুইটা। আমরা কি এটা রিপ্রেজেন্ট করি, যদি এটা আমরা রিপ্রেজেন্ট করি দাও কিতা হইব aij মানে রো কিতা দুইটা, প্রথমে হইব কিতা a11 মানে i এর জায়গা 1, j এর জায়গা কত 1, এটা হচ্ছে 1 নাম্বার রো 1 নাম্বার কলাম। এদিকে সেম ভাবে a12 1 নাম্বার রো 2 নাম্বার কলাম। সেম ভাবে তো আবার কিতা 2 তে আইও a21 মানে কি দিব a 2 নাম্বার রো 1 নাম্বার কলাম, তারপরে কি দিব a কিতা 2 2 2। তো এটা আমরা রিপ্রেজেন্ট করলে এইভাবে হইব aij 2 × 2 দেখে এদিকে a11 a12 a21 a কত 2, তার রো হচ্ছে দুইটা, কলাম হচ্ছে কয়টা দুইটা, ঠিক আছে। তো আমি এবার এদিকে যে a11 a12 a21 a22 লিখলাম, এটার মান দিয়ে আমি করতে পারি করুন, তার লাগে প্রথমত তো aij এর মান দিয়ে দিচ্ছে, কত দিয়েছে aij = i + j, এদিকে i এদিকে j, তো এদিকে i এদিকে কত j, তার রিলেশনটা কিন্তু i + j। তো তুমি এদিকে এনে বসাও দাও, একটা করে বাই করো, i এর মান 1, j এর মান কত 1। তো এদিকে যদি তুমি a11 বাই করো, এদিকে দিব 1 + কত 1 মানে কত হয়ে গেল 2। তো এটা মানে ডাইরেক্টলি দিকে বসাও কত হলো 2। সেমভাবে তুমি যদি a12 বাই করো, মানে কিন্তু i এর মান 1, j এর মান 2, এদিকে 1 এদিকে 2 মানে কিতা বেরোলো তোমার 3, তো এদিকে বসা 2 3। তারপরে a21 মানে কিন্তু i এর মান 1, j এর মান 2, তো এদিকে 2 এদিকে কিতা 1 মানে হয় লাগে তুমি 3, দেব কিতা 3। তারপরে a22 i এর মান 2, j এর মানও 2, তো এদিকে বসাও 2 + 2, এটা কত বেরোলো 4, তো এদিকে বসাও তোমার 4 বসাই দাও, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক এটা পরীক্ষার মধ্যে, এটা মানে 99% শিওর যে এরকম টাইপের একটা অঙ্ক পরীক্ষার মধ্যে
আইব। এরকম টাইপের আরও অনেকটা অঙ্ক আছে এনসিআরটির মধ্যে, তোমরা এখান থেকে আর কয়েকটা অঙ্ক দেখা লিও, কারণ পরীক্ষাতে এটা একটু বেশি ইজি দিয়ে লাইছে মনে হয় না, এমন টাইপের এত ইজি আইব। যদি আয়ে একটু কঠিন টাইপের আইতে পারে, তোমরা এনসিআরটি বইয়ের মধ্যে এমন আরও অনেকটি ইজি কঠিন টাইপের অঙ্ক আছে, ওইখান থেকে তোমরা দেখা লিও। এ আই জে ইজিক্যাল টু কিতা আই প্লাস জে, ওই যে এদিকে শুধু আই যারা চেঞ্জ থাকবো আর কি, আই যারা আই থাকবো, শুধু এদিকে মানটা চেঞ্জ থাকবো, চেঞ্জ দিয়েছে তোমরা এদিকে আরও অনেকটি অঙ্ক দিব, তোমরা ওইখান থেকে কতটি অঙ্ক দেখা লিও, আর কয়েকটা এক্সট্রা অঙ্ক করে লিও এটার লগে। এটা 99% শিখু, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক পরীক্ষার লাগে। যে যতটি অঙ্ক করাইছি তার মধ্যে এই অঙ্কটা একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তোমরা নিজেরা থেকেই আরও কয়েকটা অঙ্ক এমন টাইপের দেখা লিও, শুধু এই জায়গাটা চেঞ্জ থাকবো আর কি, বাকি জায়গাটা মোটামুটি সেম থাকবো। এদিকে এমন আছে আবার 3x2 হইতে পারে, 2x3 হইতে পারে, তো এই সেমভাবে লেখা লিও। যদি 3x2 হলো রো লাগবা 3টা, কলাম লাগবা 2টা, ঠিক আছে। তো নেক্সট তোমরা 5 নাম্বার দাও। 5 নাম্বারটা ডাইরেক্টলি এটা ছোট একটা প্রশ্ন দিছে, দেওয়া করার চেষ্টা করো। প্রথমে তো কী দিয়েছে, প্রদত্ত এ ইজিক্যাল টু এ বি সি ডি, এর মান দিয়ে দিছে এ বি সি ডি, তার অর্ডারটা কত 2x2। কইছে এন থেকে অ্যাডজেন্ট অফ এর মান কত বাই করার লাগে। সুতরাং তারা দেখো কইছে এটা অ্যাডজেন্ট অফ এর মান কত বাই করতে। তো এই অ্যাডজেন্ট অফ এর একটা ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে কি তা মড অফ এ তার পাওয়ারে n-2 ইন্টু এ, ঠিক আছে। এটা তোমরা বেসিকে দেখা নিও, হয়তো সব বইয়ের মধ্যে এটা লেখা নাই, এটা একটা আলাদা বইয়ের মধ্যে আর ডি শর্মা বা আর এস আগরওয়াল ওইসব বইয়ের মধ্যে এটি লেখা আছে। সব এসএনদের মধ্যে এটা নাও থাকতে পারে বা এনসিআরটির মধ্যেও এটা নাও থাকতে পারে। তো এটা একটু অন্য টাইপের বইয়ের মধ্যে আছে, তোমরা যদি না থাকো এখান থেকে শিক্ষা নিও। এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, যেখানে n সমান সমান ম্যাট্রিক্সের ক্রম, ঠিক আছে। তো এই প্রথমে দেখো এদিকে আমি কেটা করলাম, এদিকে মডেল হয়ে গেল, আর এদিকে কিতা n-2, তারপরে কত আছে এদিকে 2x2 আছে, তো এইদিকে তার n এর মানটা কত 2, তো এদিকে যাবে কিতা 2-2, আর এদিকে এর জায়গা এর হলো, তো 2-2 কত হয়ে যাবে 0, আর কোনো সংখ্যার পাওয়ার 0 থাকলে তার মান কত হয়ে যাবে 1 ইন্টু কিতা এ, দ্যাট মিনস এটা কত হয়ে গেল এ, ঠিক আছে। ইজি অঙ্ক দেখা। তারপরে নেক্সট তোমরা 6 নাম্বার দেখো, ম্যাট্রিক্স সবটাই ইজি, ঠিক আছে। ম্যাট্রিক্সটা তোমরা ভালো করে সেটা করে লো, আর দেরি করো না। ম্যাট্রিক্সটা একটা ইজি চ্যাপ্টার, যাতে এটাতে 12 পাও, যাতে 12তে যাতে এক যাতে কম না পাও, এটা চেষ্টা করো। একদম ম্যাট্রিক্স কো ডিটারমিনেন্ট কো, ম্যাট্রিক্স থেকে 12 নম্বর হবে, ডিটারমিনেন্ট থেকে 13 নম্বর হবে, দুটো চ্যাপ্টার ভালো করে সেটা করার চেষ্টা করো। 12 আর 3 13 প্রায় মানে দিকে 15 নম্বর মতন হয়ে যাচ্ছে, আর 25 নম্বর হয়ে যাচ্ছে। তো এটা তোমরা একটু ভালো করে সেটা করার চেষ্টা করো। তো দেখো কিতা দিল ওইদিকে 6 নম্বরে কইছে, মনে করো 4x4 ক্রমের এ ম্যাট্রিক্স এরূপ যে তার মড ডিটারমিনেন্টের মান কত দিচ্ছে 4। অ্যাকচুয়ালি আমরা মড করে এলেই পারে, অ্যাকচুয়ালি এটা মড না, এটা ডিটারমিনেন্ট হইব, ঠিক আছে। ডিটারমিনেন্ট অফ এ ইজিক্যাল কত 4, আর ডিটারমিনেন্ট অফ অ্যাডজেন্ট অফ এ ইজিক্যাল কত 8k। কইছে এখান থেকে কে এর মান কত বাই করতাম। তো প্রথমে কি দিচ্ছে, প্রদত্ত এ ম্যাট্রিক্সের ক্রম 4 ইন্টু কিতা 4, মানে একটা বর্গ ম্যাট্রিক্স। দুটোটা সেম হয় তার আমরা কিতা কই বর্গ ম্যাট্রিক্স, রো আর কলাম সেম হলে তারে বর্গ ম্যাট্রিক্স কই। তারপরে দিছে এবং ডিটারমিনেন্ট অফ এ ইজিক্যাল টু তারা দিছে 4। কইছে যে এন থেকে কে এর মান কত বাই করতাম। তো তার লাগে এটা তারা রিলেশন দিছে, রিলেশনটা দিছে কিতা ডিটারমিনেন্ট অফ অ্যাডজেন্ট অফ এ ইজিক্যাল টু 8k। তারা কইছে এই রিলেশনটা আমরা ইউজ করি সেটা এন থেকে কে এর মান কত বাই করতাম। তো দেখো এটার আমি যদি ভাঙ্গাই, ডিটার একটা ফর্মুলা আছে, ডিটারমিনেন্ট অফ অ্যাডজেন্ট অফ এ ইজিক্যাল টু ডিটারমিনেন্ট অফ এ, তারপরে n-1 ইজিক্যাল টু 8k। সাইডে লেখা দিও যেখানে n সমান সমান ম্যাট্রিক্সের ক্রম। তো সেমভাবে এদিকে ফর লাইনে ইমপ্লেস লাগাও, এদিকে ডিটারমিনেন্ট এ জায়গা ডিটারমিনেন্ট এ থাকবো, এদিকে ক্রম কত তারা দিচ্ছে 4 ইন্টু 4, তার মানে এদিকে দিব 4-1 ইজিক্যাল তো 8k। তারপর এনে তোমরা ডিটারমিনেন্ট অফ এর মান তারা দিয়েছে কত দিয়েছে 4 দিয়েছে, তো এদিকে এনে বসা দেবো 4, তারপর কত দিব 3 ইজিক্যাল কত 8k। দেয়ার 4
কে ইজ ইকাল টু 4 4 3 মানে কত 64 আর নিচে এলো কত 8, এদের ভাগ করো কত এলো 8, তো যেগুলো কত পেলো 8, তো এটাও ইজি আছে। ঠিক আছে, তো 7 নাম্বার তো ডাইরেক্টলি শর্ট কোশ্চেন, ডাইরেক্টলি তারা এটা ডাইরেক্টলি লাইন একটা, যদি এ একটি যথার্থ লম্ব ম্যাট্রিক্স হয় তবে ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকাল টু 1, ডাইরেক্টলি শর্ট কোশ্চেন। তারপরে দেও 8 নাম্বার, 8 নাম্বার সেম 5 নাম্বারটার মতন, আর সরি 6 নাম্বারটার মতন। 8 নাম্বারের মধ্যে কী দিল, কইছে এ একটি 3x3 ক্রমের বিপরীতযোগ্য ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকাল টু 5, কইছে ডিটারমিনেন্ট অফ অ্যাডজেন্ট অফ এর মান কত পাই কত। তো এটা তো সেমভাবে দিয়ে দিছে, প্রদত্ত এ ম্যাট্রিক্সের ক্রম 3x3, তার মানে এটাও সেম বর্গ ম্যাট্রিক্স এবং আবার হচ্ছে এ বিপরীতযোগ্য মানে এ ইনভার্সের অস্তিত্ব আছে, এবং ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকাল টু 5। তো নিচে কইছে দেয়ার ফোর ডিটারমিনেন্ট অফ অ্যাডজেন্ট অফ এর মান কত বাই করতাম। তো আমরা এর আগে অঙ্কটার ভিতরে লেগেছিলাম যে তোমরা 6 নাম্বার যে অঙ্কটা আছে 6 নাম্বারতে লেগেছিলাম ডিটারমিনেন্ট অফ অ্যাডজেন্ট অফ এ যেগুলো, তো ডিটারমিনেন্ট অফ এ তারপরে কত n-1, যেখানে n সমান সমান ম্যাট্রিক্সের ক্রম, মানে কত দিলাম মানে 3 ইন্টু কত 3/3। দেখো এদিকে আমরা কী তা লিখলাম, ডিটারমিনেন্ট অফ এর মান তারা দিয়েছে কত 5, তারপরে কত দিব 3 - 1, দ্যাট মিনস 5-এর পরে 2, দ্যাট মিনস কত 25। ঠিক আছে, এটা ইজি টাইপের অঙ্ক দিয়েছে তারা এদিকে, কিন্তু যে অঙ্কটি দিয়েছে তারা এটি ভেরি ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক দিয়েছে, এটার থেকেই পরীক্ষার মধ্যে আইব। অ্যাটলিস্ট ম্যাট্রিক্সের যে তোমার এমসিকিউটি দিয়েছে ওটি ভেরি ইম্পর্টেন্ট টাইপের দিয়েছে ত্রিকোণমিতির থেকে বা অন্য চ্যাপ্টারের তুলনায়। তো সবাই এটি করে লেগে ভালো করে সেটা। ও তোমরা এদিকে 8 নাম্বার কমপ্লিট, নেক্সট তো 9 নাম্বার কি তা কইছে যে এ ও বি, হ্যাঁ, আর এ একটা ম্যাট্রিক্স যেটা প্রতিসম আর বিপ্রতিসম উভয়, মানে একটা ম্যাট্রিক্স দিচ্ছে যেটা প্রতিসম হইব আবার বিপ্রতিসম হইব। কইছে যদি ওই ম্যাট্রিক্স হয় তবে এ ম্যাট্রিক্সটা কে দিব, যদি এ ম্যাট্রিক্স প্রতিসম ও বিপ্রতিসম উভয়ই হয় তবে এ ম্যাট্রিক্সকে বলা হবে শূন্য ম্যাট্রিক্স। ঠিক আছে, যদি এটা তোমার এক মানের মধ্যে হয় তাহলে তুমি শুধু এর দিলে লাগবে যে এটা একটা কি ম্যাট্রিক্স দিব, শূন্য ম্যাট্রিক্স দিব। এমনও হইতে পারে যে যদি এ একটি ম্যাট্রিক্স প্রতিসম ও বিপ্রতিসম উভয়ই হয় তবে প্রমাণ করো এ একটি শূন্য ম্যাট্রিক্স। যদি প্রমাণ করতে হলে তুমি এটা আবার এক্সট্রাভাবে করে দিবা, যদি প্রথমে এর দূরে লিখা দিবা, বাকি দেখা তোমার লাগতো না। যদি এমন কয় যে প্রমাণ করো এটাকে শূন্য ম্যাট্রিক্স তাহলে তোমার প্রমাণ করে দিতে লাগবে। তবে প্রমাণটা কেমনে করবা, যেহেতু এ একটি প্রতিসম ম্যাট্রিক্স ও বিপ্রতিসম ম্যাট্রিক্স, যেহেতু একটি প্রতিসম ম্যাট্রিক্স ও বিপ্রতিসম ম্যাট্রিক্স, তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ ইজ ইকাল টু এ ট্রান্সপোজ এবং এ ইজ ইকাল টু মাইনাস এ ট্রান্সপোজ। তো এটা তুমি 1 নাম্বার দিয়ে লাও, এটা তুমি 2 নাম্বার দিয়ে লাও।
দুটোটা তুমি যোগ করে দাও, এদিকে নিচে একটা লেখা দাও 1 + 2 করে 5। যদি আমি দুটোটা যোগ করি, এদিকে a আছে আর এদিকে a আছে, মিলে কেটে গেল 2a, আর এদিকে a ট্রান্সপোর্ট, এদিকে মাইনাস a ট্রান্সপোর্ট, মিলে কেটে যাবো 0 হয়ে যাবো, কারণ এটা প্লাস এটা মাইনাস কাটা দেবো, কাটা গিয়ে 0। তো এখান থেকে আমরা পেলাম কি তা a = 0। ঠিক আছে, তো এখান থেকে আমরা প্রমাণ পাইলাম যে a একটা কি ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স। এটা তুমি কোন সময় লিখবা, যদি কয় প্রমাণ করো, মানে যদি প্রমাণ হয় তখন তুমি শুধুমাত্র লিখবা, আনারে তোমার কোনো লেখার দরকার নেই এই জায়গাটা। ঠিক আছে, যদি শুধুমাত্র কয় যে একটা কি ম্যাট্রিক্স দিব, তুমি এদের মতো লেখা দাও যে একটা শূন্য ম্যাট্রিক্স, কাজ শেষ, এদিকে কমপ্লিট, আমার এই জায়গাটা কোনো দরকার নেই। যদি কয় প্রমাণ করো তাহলে তুমি এই জায়গাটা লেখা দেবো, আর প্রমাণ এলে এটা 2 মানের মধ্যে আইবে, 1 মানের মধ্যে আইতো না। তো এতটুকু তোমার 9 নাম্বার কমপ্লিট, 9 নাম্বার একদম ইজি গেল। তারপরে 10 নাম্বার দেখো, 10 নাম্বার কি দেখা হয়েছে, 10 নাম্বার কইছে যে একটা ম্যাট্রিক্স দিছে এ, এই ম্যাট্রিক্সটা কোন সময় বিপরীতযোগ্য হইব, মানে কোন সময় তার ইনভার্সের মান আমরা পামু, যদি ইনভার্সের মান পাই তার কোন শর্তে ইনভার্সের মান পামু, এই শর্তটা লেখানো লাগছে। তো এটা তো একদম ইজি। দেখো কি দিয়েছে, প্রথমে প্রদত্ত a = a b c d। ঠিক আছে, এটা তোমার প্রশ্ন দিয়ে দিছে, কইছে লেখতা যে এই ম্যাট্রিক্সটা কোন সময় বিপরীতযোগ্য হইব। তুমি সে লিখবা এ ম্যাট্রিক্স বিপরীতযোগ্য হবে যদি ডিটারমিনেন্ট অফ a not = 0 হয়। ঠিক আছে, এটা মানে যদি কী হয় 0 না হয় তাহলে কি দিব, এটা বিপরীতযোগ্য হইব। তাহলে নিচে দেখো ইমপ্লাইজ দিয়েছিলাম a b c d not = 0, ডিটারমিনেন্টটা বাইঙ্গা দাও, কী দেবো, কোনাকুনি গুণ করলে a d - b c not = 0, a d - b c, মাইনাসটা সূত্রের। ঠিক আছে, প্রথমে এর লগে d, তারপরে মাইনাস বিটা লগে, ক্লিয়ার। তো এটা not = 0 হয় তাহলে এটা কি দিব, বিপরীতযোগ্য হইব। তো এতটুকু আমার এটা আনসার, বাকি কিছু নাই। এই আনসারটা তোমরা ওয়ার্কবুকের মধ্যে ভুল দিছে, সবাই একটু দেখা লিও বোল্ডটা। তো এটা not = 0 হইব, বোল্ডটা ফলে সবাই কালেকশন করে নিও, বোল্ডটা not = 0 হইব, আনসারের মধ্যে = 0 দিছে, এটা not = 0 হইব। তো এইদিকে তোমার ম্যাট্রিক্সের যে এমসিকিউ টাইপের যে কোশ্চেনটি আছে, এমসিকিউ টাইপের কোশ্চেনটি কমপ্লিট। আর এমসিকিউ টাইপের কোশ্চেনটি দিয়ে 10টা কোশ্চেন দিচ্ছে, 10টাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তোমার 2টা এমসিকিউ পরীক্ষার মধ্যে আইব। আর মনে হয় না এটি বাইরের থেকে আইব, কারণ এটি মোটামুটি ইম্পর্টেন্ট টাইপের এমসিকিউ দিছে, এমসিকিউ আইলে এটির থেকে আসার সম্ভাবনা বেশি। তো ভালো করে সবাই এটি করে লিও, এটির মধ্যে যদি ভালো করে করতে পারো, এটির মতন পরীক্ষা দিলেও করতে পারবা। এর মধ্যে তোমার যে গেছি তোমরা যে 4 নাম্বার যেটা আছে, 4 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, তো এই সবটির মধ্যে 4 নাম্বারটা একটু ভালো করে সেটা করো। আর এটার মধ্যে কিছু অঙ্ক এনসিআরটির মধ্যে আছে, তোমরা ওইখানে এনসিআরটির থেকে কিছু কিছু অঙ্ক, কয়েকটা অঙ্ক দেখা করো। তো আজকে তোমরা এই ভিডিওর মধ্যে এতটুকুই কমপ্লিট। তোমরা আবার নেক্সট দেখাই দিচ্ছে আরেকটা ভিডিওতে, মানে তোমরা এই যে কপিভাগের যে তোমরা যে আরেকটা পার্ট দিচ্ছে 2, মানে অতি সংক্ষিপ্ত, ওইটার মধ্যে আবার তোমরা লগে দেখাইব। তো এদিকে সবাই 10টা অঙ্ক একদম ইজি, বেশিক্ষণ সময় লাগবে না 10টা অঙ্ক করতে, 20-25 মিনিট সময় কমপ্লিট করে দাও এই 10টা অঙ্ক। আর বাকি যে 10টা অঙ্ক আছে ওইটি আবার নেক্সট ভিডিওতে পাইবা, ওইটি কমপ্লিট করে দাও। আর ম্যাট্রিক্সটা তোমরা ভালো করে সেটা করে দাও, কারণ এখান থেকে 12 নম্বর পরীক্ষা লাগে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যাতে 12 পাও, 1 নাম্বার যাতে কম না পাও, সবাই এই টার্গেটে থাকো। এখানে 12 আইব, ভিটামিনের থেকে প্রায় 12 মতন আইব, 2টার থেকে 12 নম্বর আইব, প্রায় 20 নম্বর উপরে আইতেছে। তো এখানে যাতে তোমরা 20-এর উপরে সবাই পাও, এটার টার্গেটটা তোমরা রাখো। যারা অঙ্ক ভালো করো তারা তো অবশ্যই, আর যারা কম পড়ো অঙ্ক তারা স্পেশালি ম্যাট্রিক্স ডিটারমিনেন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তারা লাগে, তারা ম্যাট্রিক্স ডিটারমিনেন্টটা ভালো করে করো, এটা একটা ইজি চ্যাপ্টার। তো নেক্সট ভিডিওতে আবার তোমরা লোক দেখা যাচ্ছে, এই অঙ্কটি কমপ্লিট করো, আবার পরের ভিডিওতে দেখা যাচ্ছে।